friends, welcome back to my channel ASTHA tutorial home. Today I have brought a beautiful video in front of you. আজকে আমার এই টপিকে আমি তোমাদের দেখাবো যারা তৃতীয় শ্রেণীতে পড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, যারা তৃতীয় শ্রেণীতে পড়ো হয়তো তোমাদের একটা অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছে এবং সেই অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্রে আমি গণিতের সমস্ত উত্তরগুলো আজকে বলছি। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না টেনে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, একের দাগে ঘন্টার কাঁটা মিনিটে কাঁটার চেয়ে ছোট হয়। 21 দিন সমান 10 সপ্তাহ, 3 সপ্তাহ। 2 মাস সমান 60 দিন। পরের সংখ্যাটি লেখো। 9, 18, 27, 36। জানুয়ারি মাসের দিনের সংখ্যা হলো দিন, 31 দিন। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তারপরে 10 থেকে 5 বিয়োগ যা হয় 2 বার। তারপরে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফলযুক্ত ভাগশেষ। এরপরে ঝড় দাগে ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয়। একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। তারপরে 2 দাগে সঠিক উত্তরের নিচে ঠিক চিহ্ন দাও। ঘন্টার কাঁটা মিনিটে কাটার অপেক্ষা ছোট হয়। 2020 সালে ফেব্রুয়ারি মাস 29 দিন। 1 ভাজিতক 1 সমান 1। বন্ধুরা, এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে, ভাগ মানে বারে বারে বিয়োগ করা। একদিনে ঘন্টার কাঁটা 2 বার ঘোরে। তারপর 3 দাগে যোগ করো। 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড প্লাস 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, এটা যোগ করলে হবে 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ডকে সে পাশে নিয়ে গেলে 1 মিনিট সমান 65 মিনিট। এবার 65 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে হবে 7 ঘন্টা 5 মিনিট। এবার 3 দাগের খ, 7 মাস 25 দিন প্লাস 2 মাস 20 দিন। এবার 25 20 যোগ করতে হবে, যোগ করলে হবে 45 দিন। এটা 1 মাসে 30 দিন হয়, তাই 15 বেশি, তাহলে এটা হবে 15 দিন। আর 7 2 9 মাস, 9 মাসের সঙ্গে 1 মাস যোগ করতে হবে, যেহেতু এখানে 30 দিন হয়েছে, তাই হবে 10 মাস 15 দিন। এবার 4 দাগে বিয়োগ করো। 4 মাস 5 দিন মাইনাস 2 মাস 20 দিন। 5 মাস থেকে 5 দিন থেকে 20 দিন বিয়োগ হয় না, তাই 1 মাস ধার নেব। 1 মাস ধার নিলে হবে 30 দিন। 30 আর 5 যোগ করলে 35, এবং 35 থেকে 20 বিয়োগ হলে হবে 15 দিন। আর সেইখানে আছে 3 মাস। 3 মাস থেকে 2 মাস বিয়োগ হলে হবে 1 মাস। তাহলে 4 দাগে খর উত্তরটা হবে 1 মাস 15 দিন। এবার খ, 5 ঘন্টা 2 মিনিট 40 সেকেন্ড বিয়োগ 3 ঘন্টা 59 মিনিট 50 সেকেন্ড। এটা 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বাদ যায় না, তাই আমরা 1 মিনিট ধার নেব, হবে 60 সেকেন্ড। তাই হবে 100 সেকেন্ড মাইনাস 50 সেকেন্ড, হবে 50 সেকেন্ড। এবারে যেহেতু 2 থেকে আমরা 2 মিনিট থেকে 1 মিনিট ওখানে চলে গেছে, তাই আছে 1 মিনিট। 1 মিনিট থেকে 59 মিনিট বাদ যায় না, তাই 1 ঘন্টা ধার নেব। ধার নিন হবে 60 মিনিট। 60 মিনিট 1 মিনিট, 61 মিনিট থেকে 59 মিনিট বাদ দিলে হবে 2 মিনিট। এবার এখানে আছে 4 ঘন্টা। 4 ঘন্টা থেকে 3 ঘন্টা গেলে 1 ঘন্টা উত্তর হবে। তাহলে বিয়োগ করো 4 দাগের খর উত্তরটা হবে 1 ঘন্টা 2 মিনিট 50 সেকেন্ড। এবারে দেওয়া আছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। মাঝখানে আছে 2, এই সাইডে আছে 7, এই সাইডে আছে 5। এটা আমরা কীভাবে পেলাম? 5 আর 2 যোগ করলে 7 হলো। তাহলে এবার দেখবে তোমরা, এক পাশে আছে 8, ও পাশে হবে 7, আর 8 আর 2 যোগ করলে হবে 10। এবার দুটি ঘরই ফাঁকা আছে, দুটি ঘরে কি হবে? আমরা যদি দেখি এক পাশ থেকে 5 8 3 করে বাড়ছে, তাই 8-এর সঙ্গে 3 যোগ করতে হবে 11। তাহলে বন্ধুরা, এবার 11 আর 2 যোগ করলে কত হয়? 13, তাই এখানে উত্তরটা হবে 13। এরপরে 6 দাগে সরল করো ক, 10 প্লাস 15 ভাজিতক 5। এটাকে প্রথমে ভাগ করতে হবে, ভাগ করলে হবে 3। 10 আর 3 যোগ করলে হবে 13। এটা এবার ক্ষয় দাগেটা বলছি। 25 গুণিতক 2 প্লাস 7। 25 আর 2 প্রথমে গুণ করব, হবে 50। তার সঙ্গে 7 যোগ করব, হবে 57। এবার গ, 16 ভাজিতক 4 ভাজিতক 2। এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাই ওখানে হবে 2। 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। এরপরে 15 গুণিতক 3 বিয়োগ 6 ভাজিতক 3। প্রথমে আমরা গুণ করব 45 মাইনাস, এবার বিয়োগ হলে ভাগ করলে হবে 2। 45 থেকে 2 গেলে হবে 43। এবার আছে বড় প্রশ্ন, সমস্যাগুলির সমাধান করো। প্রথমে আছে তোমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। তোমার বোনের বয়স
4 বছর 11 মাস 17 দিন। তোমাদের দুইজনের বয়স কত? এটা হবে যোগ 13 দিন 17 দিন যোগ করলে হবে 30 দিন। 2 মাস 11 মাস যোগ করলে হবে 13 মাস। আর 8 বছর 4 বছর যোগ করলে হবে 12 বছর। এবার 30 দিনে পাশে হলে হবে 1 মাস, আর তাহলে হবে 14 মাস। 14 মাস সমান কত? 1 বছর, তাহলে 13 বছর 2 মাস। এবার 7 দাগের খ, প্রথম ঝুড়িতে 8 দিন 8টি, দ্বিতীয় ঝুড়িতে 6টি এবং তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। প্রত্যেক ঝুড়িতে মোট গড়ে কয়টি করে কলা আছে? প্রথমে 8, 6, 4 যোগ করতে হবে। যোগ করলে হবে এটা 18। এবার বলেছে প্রত্যেক ঝুড়িতে কতগুলি করে আছে। তাহলে এবার আমরা 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে 3টি ঝুড়ি আছে। 3 দিয়ে করে ভাগ করলে হবে 6টি। তাহলে এটার উত্তর হবে, অর্থাৎ প্রত্যেকটি ঝুড়িতে থাকবে 6টি করে কলা। তাহলে বন্ধুরা, এই ছিল আমার তৃতীয় শ্রেণী অ্যানুয়াল পরীক্ষার গণিতের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে, তোমাদের মতামতটি কমেন্টে লিখে দেবে এবং আমার চ্যানেলটির আগে থেকে সাবস্ক্রাইব করেন তা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলটির আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা ভালো থাকবে। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকেও অন করে